সচিবালয় কি কুকুর থাকার জায়গা, না এখানে সচিবদের থাকা জায়গা? রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ। হাত মেলানোর সময় কাঁপছিলেন ভীত সন্তুষ্ট রাষ্ট্রপতি। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিও যারা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে, তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না? আচ্ছা, আপনারা দেখছেন সারাদিন বন্ধ থাকার পরে 10 তলায় কুকুর কি করে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা, না এখানে সচিবদের থাকা জায়গা? এটা পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক, যেভাবেই আমাদেরকে বুঝাতে চাক, আমরাও তো বিবেকবান, আমরাও তো বুঝতে পারি। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেজওয়ান আরফিকে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারে বসানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে আপনার। দায়িত্ব ছিল পলক। আজকে যদি সেগুলো তথ্য পুরে ছাই করে দেওয়া হয়, সম্ভব হয়, তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না। আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে? লাগাই নাই তো। যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো, কেচি গেটের মধ্যে তালা থাকে একটা, সেইখানে দুইটা কিভাবে আসলো? পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে? সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে? শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল, সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই, ইট খুলে পড়ে নাই, কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো? এখানে কিন্তু আছে, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তেই এখানে আগুন লাগানো হয়েছে, কেমিক্যাল ইউজ করা হয়েছে। অনেক ভাই সায়েন্টিস্ট আছেন, সাংবাদিক ভাইয়েরা এসব নিয়ে গবেষণা করেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। বন্ধুগণ, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ আজকে যদি 24-এর গণঅভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায়, বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায়, তাহলে ভারতকে খুশি রাখা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন, গত 2 দিন আগে ভারতের শুভেন্দু বাবু বাংলাদেশের মানুষকে মশা আর মাছির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব। কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেজওয়ান আরফিকে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে
হাসিনার পরিণতি হবে। হাসিনার পরিণতি হবে আপনার। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি। নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। গতকাল বিকালে কলকাতার সাতারগাছি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। আটকে দেয়া হয় তাদের গাড়িবহর। তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না। এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। আপনাকে আটক করা হচ্ছে, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। শুভেন্দু আপনাকে আটক করা হচ্ছে, আপনি রেডি? আপনি গায়ে হাত দেবেন। এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই। বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের ভেতরে জানালার বাইরে চিৎকার করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন